এই ছোট্ট গিফটটা আমি নিজের হাতে দিদির লেগা বানাইছি। কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাইও। রাত্রেবেলা যাবে? তুমি চলো আমাদের সঙ্গে। হ্যাঁ চলো, মা বাবা পরে আসবে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিন্দাস লাইফস্টাইলে তোমরা সবাই অনেক অনেক স্বাগতম। আশা করতেছি তোমরা সবাই ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো এই মাত্র ঘুমের থেকে উঠলাম আর আজকের ব্লগটা সকাল সকাল শুরু করছি। কারণ আজকে আমরা ঘরে আমি কিছু মানুষে খাইতে গেছি, আর যারা কইছি তারা আমার লাগে অনেক স্পেশাল মানুষ। আমরা কোয়ার্টারে একসাথে থাকি। যারা কইছি তারা কিছুদিন আগে আমার স্বাদ খাওয়াইছিল, তোমরা ব্লগে হয়তো বা দেখছো। তো ওই দিদি তারা এখান থেকে পোস্টিং হয়ে গেছে গা, তো তারা যাইব এখান থেকে। তো এরকম সময়ে আমার কইতাছে যে তোমার অসুবিধা হইব, কোনো কিছু করো লাগতো না। তো আমি কইছি সিম্পলি রান্না করুম, সবাই মিলে একটু টাইম স্পেন্ড করুম, এরকম না যে হেভি রান্না করতে হইবে, এরকম কোনো কিছু না। তো আজকে কি করি না করি ওইটাই তোমরা লোকে শেয়ার করুম। অবশ্যই পুরোটা ভিডিও দেখো, আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। তো চলো বেশি কথা না কয়ে ভিডিওটা শুরু করি। অনেক কাজ আছে, অনেক কিছু আছে, আর এখন তো অবশ্যই মানে দূরে দূরে কাজ করতে পারতাম না, একটু টাইম লাগে আস্তে আস্তে করতে। তো চলো বেশি কথা না কয়ে ভিডিওটা শুরু করি। এখন বাসি ঘরের কাজটি সেরে লাইতেছি। আর সব থেকে বড় কাজ হয়েছে ঘরটা মোছন, 4টা রুম মোছন, মানে বিশাল বড় ব্যাপার। কারণ এখন একটু বইতে হইতে অসুবিধা, তারপরও বইয়া বইয়া ঘর মুছি, বডিটা একটু হালকা থাকানোর লেগা। বাসি করে কাজ শেষ, আর এখানে আমি ভেন্ডি আলু পেঁয়াজ কেটে লাইছি, আগে ভাজিটা বুয়াই দিই। আর আমার হাজব্যান্ডে আমার লেগে সকাল সকাল আমি সবচেয়ে প্রথম এটাই খাই, ডাবের জল। তো ডাবের জলটা খাই লই, ডাবের জলটা খামো, খাইছে রান্না বসামো। আর এটি হচ্ছে আয়োজন ডাব কাটার, এই যে ডাব, এটা দিয়েছে কেমনে জানি কাটে কইতারি না। আমার খাওয়ানোর কাজ, তাহলে আমি শুধু খাই। ডাল, মুগ ডাল বানামো। আমার বর এখানে আমার চিকেন ধুইয়া দিতেছে। চিকেন না রে, আরে মটন, সরি মটন ধুইয়া দিতেছে। আর এইদিকে আমি মাছ ভাজি করে লইতেছি, মাছ ভাজি করে লাই। ডাল হয়ে গেছে গা, ভাজি হয়ে গেছে গা, ভাত হয়ে গেছে গা। এখন মাছ ভাজি হয়ে গেছে গা, আর মটন আমি বয়াই দিছি। মটনও মোটামুটি হয়ে গেছে গা। মটন হইলে এরপরে মাছের পেঁয়াজি করুন। আর এদিকে আমার বড় আমার একটু হেল্প করে দিতেছে, একটু কি বেশি হেল্প করে দিতেছে আজকে। এদিকে স্যালাড কেটে রাখছে, আর মাছ মাংস আমার বড়ই আবার ধুয়ে টুয়ে দিছে। ধুইতে আমার কাছে মাছ মাংস ধুইতে আমার ভালো লাগে না। আমার ঘরে যতদিন মাছ মাংস আয়ে আমার হাজব্যান্ডই আমার ধুয়ে দেয়, তারপরে আমি গিয়ে রান্না করি। আমার কাছে হাতে গন্ধ লাগে, তো এরকম না যে ধুই না। তো যে সঙ্গে ও ঘরে না থাকে, ডিউটিতে থাকে, তখন আমি ধুই। কিন্তু ঘরে থাকলে ওই বেশিরভাগ ধুয়ে দেয়, আমার ধুইতে লাগে না। তো চিকেনটা ওয়া লোক, এরপরে মাছের ঝুলটা করুন। মাছের ঝুলটা হওয়ার পর রান্না শেষ। তো চলো একবারে ফ্রেশ হই, তোমরা লোকে দেখা হইতেছে। আমি এখনো স্নান করছি না, আর এই আমার বড় দিদি আয় বসছে, স্পেশাল গেস্ট। দাদা এখনো আইছে না, দাদা আইব। আর এই হচ্ছে আমার খুব প্রিয় একটা দিদি, খুব প্রিয় মা। হ্যাঁ মা আমি বলতে পারো, কারণ এখানে আমি যে হসপিটালে অ্যাডমিট আসলাম, এই দিদি আমরা খুব হেল্প করছে। আর দিদি সবসময় আজকের থেকে না অনেকদিন ধরে আমরা পরিচয়। তো দিদি যাইব, মনে একটু খারাপও লাগতেছে। তো দাদা আইলে দাদার লোক তোমরা দেখা করামো। তো চলো কিছুক্ষণ পরেই দেখা হইতেছে। এখন সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসে, আর আমি এখন বসি না, কারণ আমি একটু পরে বমু। আমি সকালেও খাওয়া দাওয়া করছি, এর লেগে সবার খাওয়া দাওয়া হইলে এবার আমি খাওয়া দাওয়া করুক। আর এই দিদি দাদা তারা যাইব গাছে, মানে মনে খুব মানে কষ্ট, মানে কইয়া বুঝাইতে পারতাম না। এর লেগে শুধু রক্ত সম্পর্ক হইলেই যে মানে কাছের মানুষ হয় তা না। মানে এই দিদি দাদা তারারে মানে আমার মানে সব বিপদে মানে কইতে পারো যে আমি ক্যাম্পাসে থাকলে যদি কোনো সমস্যা, এই দিদি দাদারা আমি সবসময় পাইছি। আর তারা যাইতেছে গা যে মানে লাগতেছে যে খুব কাছের মানুষ যাইতেছে গা। তো এরকম মানুষ পাওয়া খুব ভাগ্যের ব্যাপার। আজকাল দিনে তো নিজের মানুষরাই বিপদে পাওয়া যায় না। যখন খুশি থাকবেন দেখবেন নিজের আত্মীয় স্বজন, মা বাবা ভাই বোন সবাই কাছে আছে, কিন্তু বিপদে পড়া দেখেন যে কে কাছে আছে কে দূরে আছে, তখনই বোঝা যায় কে আপন কে পর। তো এই দিদি তারা আমি সবসময় পাইছি। এই ছোট মোটো গিফটটা আমি দিদিরে বানাইয়া দিছি। তো কেমন হয়েছে তোমরা এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাইও।
আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। আর এখন বুবু খুব মানে কান্নাকাটি করতেছে, যেমন না যায় টিভি চালিয়ে দিতেছে, যেমন বইয়া থাকে। আন্টি বলছে ঘরে চলে যাবে। বুবু যেতে দিচ্ছে না, আমাদের বুবু শোনা আমায় চালাকি করে এখানে বসেছে। আন্টি ঘরে যাবে না? হ্যাঁ, রাত্রেবেলা যাবে। তুমি চলো আমাদের সঙ্গে। হ্যাঁ চলো, মা বাবা পরে আসবে। আমি কিছু হবে না, তুমি ডাকতে যাবো। তুমি গাড়িতে করে যাবা তো, কিচ্ছু হবে না, আমাদের সঙ্গে গাড়িতে করে যাবা। চলো চলে যাবে বলছে। যা, চলো। হ্যাঁ দিদি চলে যাচ্ছে। আমার সারাদিন হবে আজকে। ভালো তো লেগেছে না, সবাই মিলে একসাথে থেকেছি। তো দিদি এখন চলে যাচ্ছে। দাদা পুরুষ মানুষকে বেশি ক্যামেরাতে নেওয়াটা আমি পছন্দ করি না, কারণ ওরা ডিউটি করে, সবারই একটা পার্সোনাল জিনিস আছে। তো এখন যাইতেছে গিফটটা নিয়ে যাই। এইদিকে খুব বৃষ্টি শুরু হয়ে গেছে গা, রাজস্থানে বৃষ্টি শুরু হয়েছে। আর দেখো বৃষ্টি দেখে সেটা সবাই কত খুশি। এখানে বাচ্চারা সবাই নিচে খেলতেছে। তো আজকের ব্লগটা তোমরা কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই জানাও। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। আর আমার চ্যানেলে যদি নতুন থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।